হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জেস ইংলিশ ক্লাসেস। বন্ধুরা, আজকের আলোচনার বিষয় সিম্পল পাস্ট টেন্স এবং ভয়েস চেঞ্জ। সিম্পল পাস্ট টেন্সের অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস কীভাবে করা হবে বা করা যায়, তাই আজকের আলোচনার বিষয়। বন্ধুরা, এখানে দেখো, সিম্পল পাস্ট টেন্সের ভয়েস চেঞ্জ করার জন্য এখানে কয়েকটা রুল দেওয়া আছে এবং সেই রুলকে ফলো করেই আমরা কয়েকটা এক্সাম্পল নিয়ে আলোচনা করব। ওকে, তো দেখো, এখানে ফার্স্ট রুল দিয়েছে। রুল নম্বর 1, ফার্স্ট সাবজেক্ট বসাবো, তারপরে V2 মিন্স ভার্বের পাস্ট ফর্ম। ওকে, তারপর সাবজেক্ট বসাবো, অবজেক্ট বসাবো। আর সাবজেক্ট V2 অবজেক্ট যে সেন্টেন্সে গেট আপ হয় সেটা অ্যাক্টিভ ভয়েসে থাকে। ওকে, আর সেখান থেকে যখন প্যাসিভ ভয়েস করবো আমরা, তার জন্য রুল কী করতে হচ্ছে, এই অবজেক্টটাকে আগে নিয়ে আসতে হবে সাবজেক্ট হিসাবে, অর্থাৎ অবজেক্ট হয়ে যায় সাবজেক্ট, তারপরে ভার্বের 2 নম্বর থাকার জন্য ওয়াজ আর ওয়ার এই দুটোর মধ্যে একটা আনতে হয়। ওকে, তারপর ভার্বের 3 নম্বর অর্থাৎ ভার্বের 2 নম্বর ফর্ম অর্থাৎ পাস্ট ফর্মটা পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে যায়, পাস্ট পার্টিসিপল। ওকে, তারপর বাই প্রিপোজিশন নিয়ে আসতে হবে, তারপর সাবজেক্ট অবজেক্ট হয়ে যায়, অর্থাৎ এখানে যে সাবজেক্টে থাকবে সে গিয়ে অবজেক্ট হয়ে যাবে। ওকে, আরেকবার বলি, সাবজেক্ট V2 অবজেক্ট থাকলে অ্যাক্টিভ ভয়েস হয়, অবজেক্টটা সাবজেক্ট হয়ে যায়, ওয়াজার নিয়ে আসলাম, তারপরে ভার্বের 3 নম্বর 2 নম্বর 3 নম্বর হয়ে গেল, বাই প্রিপোজিশন সাবজেক্ট অবজেক্ট হয়ে গেল। এটা কার গেটার, প্যাসিভ ভয়েস। ওকে, তো একটা এক্সাম্পল দেখো, সি স দ্য মুন। তো বন্ধুরা মনে রাখবে, কোনো একটা বাক্যের ভার্বকে যদি কে বা কারা দিয়ে প্রশ্ন করলে অ্যান্সার পাওয়া যায়, তবে সেটা সাবজেক্ট বা কর্তা হয়। ওকে, ঠিক একইভাবে ক্রিয়াটি বা ভার্বটিকে কি বা কাকে দিয়ে কোশ্চেন করলে যদি অ্যান্সার পাওয়া যায়, সেটা হয় অবজেক্ট। ওকে, বা কর্ম। আবার বলি, যে ভার্ব থাকে সে ভার্বকে কোশ্চেন করো কে বা কারা দিয়ে, তাহলে সাবজেক্ট হবে, কি বা কাকে দিয়ে কোশ্চেন করলে অবজেক্ট হবে। ওকে, তো এখানে দেখো, সি স দ্য মুন, কে দেখলো, সাবজেক্ট, কি দেখলো, অবজেক্ট। এটা ভার্বের 2 নম্বর, সাবজেক্ট ভার্বের 2 নম্বর, অবজেক্ট হলে অ্যাক্টিভ ভয়েস হচ্ছে। আর ভার্বের 2 নম্বর মানে কি বললাম, সিম্পল পাস্ট টেন্স। সিম্পল পাস্ট টেন্স হলে কি হয়, ভার্বের 2 নম্বর হয়। তো সাবজেক্ট ভার্বের 2 নম্বর অবজেক্ট থাকলে তার জন্য প্যাসিভ ভয়েস রুল কী বললাম, অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে, ওয়াজের মধ্যে একটা আনতে হবে, ভার্বের 3 নম্বর বা পাস্ট পার্টিসিপল ফর্ম আনতে হবে, তারপর বাই, তারপর সাবজেক্ট অবজেক্ট। তাহলে অ্যান্সার কী হবে বন্ধুরা, দেখো, অবজেক্টটা সাবজেক্ট করো, দি মুন, নো চেঞ্জ, দি মুন, দি মুন যেহেতু অবজেক্ট এবং এটা যে থার্ড পারসন সিঙ্গুলার, তাই ভার্বের 2 নম্বর থাকার জন্য ওয়াজের মধ্যে ওয়াজটা আনতে হবে। দেখো, অবজেক্টটা সাবজেক্ট হলো, ওয়াজের মধ্যে ওয়াজটা আনলাম কেন, যেহেতু যে অবজেক্টটা সাবজেক্ট করেছি সেটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ওকে, সেই জন্য ওয়াজ হলো। তারপর কি বলেছে দেখো, ভার্বের 3 নম্বর, তাহলে স থেকে কী হবে, সিন, নেক্সট বাই, সাবজেক্ট অবজেক্ট। সাবজেক্ট কী আছে দেখো বন্ধুরা, সাবজেক্ট আছে সি, সি থেকে বাই, হার হলো, সি থেকে হার হলো। ওকে, একটা এক্সাম্পল দেখো বন্ধুরা, দে প্লেড দ্য ক্রিকেট ম্যাচ ইন দ্য ফিল্ড। ওকে, দে প্লেড দ্য ক্রিকেট ম্যাচ ইন দ্য ফিল্ড, কারা খেললো,
কারা, কে বা কারা, কে বা কারা হলো সাবজেক্ট হয়। প্লেড ভার্বের 2 নম্বর আছে। কি খেললো, কি খেললো, ক্রিকেট ম্যাচ। কি অবজেক্ট, কোথায় খেললো। তো বন্ধুরা মনে রাখবে কোথায় কখন কিভাবে হলে অ্যাডভার্বিয়াল হয়। ওকে, তো এটা অ্যাডভার্বিয়াল আছে। আমাদের কাজ দরকার কাকে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। ভার্বের 2 নম্বর আছে, তাহলে বললাম দেখো ভার্বের 2 নম্বর তাহলে ওয়াজ আর ওয়ার আনতে হয়। তো একইভাবে কি করব আমরা, দেখো বন্ধুরা, ফার্স্ট অবজেক্টটাকে নিয়ে আসছি, দি ক্রিকেট ম্যাচ। ওকে, তারপরে ক্রিকেট ম্যাচটা থার্ড পারসন সিঙ্গুলার, তাই ভার্বের 2 নম্বর থাকার জন্য কি বলেছি, ওয়াজের, ওয়াজের মধ্যে কি হবে, ওয়াজ আনতে হবে। তারপরে ভার্বের 3 নম্বর, ওকে 3 নম্বর বসালাম, তার বাই, বাই এনে কী করবে না, সাবজেক্ট অবজেক্ট দে থেকে দেম। আর এই যে এখানে দেখো বন্ধুরা, বাকি যদি কিছু থাকে এখানে, এরপরে যদি আদার্স কিছু থাকে, এই এটা বসিয়ে দিতে হবে। তো কি হলো তাহলে, বাই দেম, বাকি কি আছে, ইন দ্য ফিল্ড আছে, বসিয়ে দিলাম। ওকে, আরেকবার বলি তাহলে, দে সাবজেক্ট, দ্য ক্রিকেট ম্যাচ অবজেক্ট, ভার্বের 2 নম্বর, এটা এক্সট্রা পড়ে আছে, তাহলে এক্সট্রাটা বসিয়ে দেবে। তো অবজেক্টটাকে সাবজেক্ট করলাম, দি ক্রিকেট ম্যাচ, দি ক্রিকেট ম্যাচ যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার তাই কি দিয়েছি, ওয়াজ এনেছি। তারপর ভার্বের 3 নম্বর, বাই, সূত্র অনুযায়ী দেখো বাই, তারপর সাবজেক্ট অবজেক্ট রয়েছে, বাকিটা বসিয়েছি। ওকে, আর একটা এক্সাম্পল দেখো বন্ধুরা, সি কল্ড দেম অ্যাট নাইট। ওকে, কে কল করলো, কে সাবজেক্ট, কাকে কল করলো বা কাদের কল করলো অবজেক্ট, কল ভি2। ওকে, আর কখন করলো অ্যাডভার্বিয়াল, বলেছিলাম কি, কোথায় কখন কিভাবে, হোয়ার হোয়েন হাউ, এগুলো কি হলে কি হয়, অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল হয়। ওকে, মনে রাখবে। দেখো তাহলে বন্ধুরা, তাহলে এখানে সাবজেক্ট সি, অবজেক্ট দেম, আর এটা অ্যাডভার্বিয়াল বসতে থাকলে, তো এখান থেকে অ্যান্সার করলে কি হবে দেখো, যেহেতু ভার্বের 2 নম্বর আছে ওয়াইজের আনতে হবে, তা দেমটা আগে এসে কী হবে, দে হবে, দেয়ের পরে কি হয়, যেহেতু থার্ড পারসন পুরাল নাম্বার কি হবে, দে ওয়ার। ওকে, তারপর ভার্বের 3 নম্বর কল্ড, দে ওয়ার কল্ড বাই, সি থেকে হার। ওকে, আর বাকি পড়ে আছে অ্যাট নাইট বসিয়ে দিলাম। ওকে, তো বন্ধুরা দেখো 4 নম্বর এক্সাম্পল দেখো, মাই মাদার কুকড আ নাইস ডিশ। ওকে, মাই মাদার কুকড আ নাইস ডিশ। সো কে রাঁধলো, মাই মাদার, কি রাঁধলো, নাইস ডিশ, আর নাইস ডিশ, এটা ভি2। ওকে, তাহলে অবজেক্ট আর সাবজেক্ট করো, আর নাইস ডিশ, ভি2 থার্ড পারসন সিঙ্গুলার। ওকে, ওয়াজ কুকড বাই, মাই মাদার থেকে মাই মাদারই হবে, নো চেঞ্জ। ওকে, তাহলে বন্ধুরা আশা করছি বুঝতে পেরেছো। তো নেক্সট রুলে চলো দেখা যাক। দেখো বন্ধুরা 2 নম্বর রুল দিয়ে আছে, 2 নম্বর রুল, সাবজেক্ট ডিড নট ভি1 অবজেক্ট, সাবজেক্ট ডিড নট ভি1 অবজেক্ট, তাহলে কী হবে বলেছি না, সিম্পল পাস্ট টেন্স হবে। আর সাবজেক্ট ডিড নট ভি1 অবজেক্ট থাকলে সেটা অ্যাক্টিভ ভয়েসে থাকে। এই গেট আপটা কার, অ্যাক্টিভ ভয়েসের, কার কার থেকে এসছে, সেটা সিম্পল পাস্ট টেন্স। ওকে, তো এখান থেকে যদি আমরা প্যাসিভ করি তার জন্য কী করবো, একইভাবে দেখো
এই অবজেক্ট এসে সাবজেক্ট হয়ে গিয়েছে। ওকে, আর ডিড নট থাকার জন্য হয় ওয়াজ আর ওয়্যার দিয়ে নট আনতে হবে। ডিড নট ইকুয়াল টু ওয়াজ নট ওয়্যার নট, যে কোনো একটা আসবে। তারপরে V3 বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে একই জিনিস দেখো বাই থাকবে, সাবজেক্ট অবজেক্ট হয়ে যাবে। ওকে, আর আদার কিছু থাকলে সেগুলো বসে যায়। তো দেখো মেন জিনিস হচ্ছে ডিড নট থাকলে ওয়াজ নট বা ওয়্যার নট এটা আনতে হবে, আর বাকি অবজেক্টটা সাবজেক্ট, সাবজেক্টটা অবজেক্টের দিকে সব একই আছে। ওকে, এক্সাম্পল দেখো বন্ধুরা। ফার্স্ট এক্সাম্পল, উই ডিড নট কিল দ্য ডগ। কে মারেনি, কে মারলো না বা কারা মারলো না। কে কারা হলে কি বললাম বন্ধুরা, সাবজেক্ট হবে, এটা সাবজেক্ট। আর সূত্র অনুযায়ী দেখো ডিড নট ভার্বের 1 নম্বর, ডিড নট V1 আছে। আর কাকে মারলো না, কাকে, কী বা কাকে হলো অবজেক্ট, সাবজেক্ট অবজেক্ট V1, আর এখানে কী আছে ডিড নট। তো অ্যান্সার কী হবে, অবজেক্টটা সাবজেক্ট করো, দি ডগটা ফার্স্ট আসছে, দি ডগ। ওকে, ওয়াজ নট ওয়্যার নট কী হবে, একটা আছে যেহেতু বা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে তাই ওয়াজ নট। V3 কিল থেকে কিল্ড। নেক্সট বাই, সাবজেক্ট অবজেক্ট, সাবজেক্ট আছে উই থেকে আস, দি ডগ ওয়াজ নট কিল্ড বাই আস। তাহলে কী বললাম, ডিড নট থাকার জন্য ওয়াজ নট বা নট আসছে, তো এখানে অবজেক্ট দি ডগ ছিল, দি ডগের পরে ওয়াজ হয়, ওয়াজ নট। ভার্বের 3 নম্বর আনলাম, বাই আনলাম, সাবজেক্ট অবজেক্ট হয়ে গেল। ওকে, নেক্সট এক্সাম্পল দেখো, দে ডিড নট হেল্প মি, হেল্প মি। ওকে, দে ডিড নট হেল্প মি, কে হেল্প করলো না, কে বা কারা, সাবজেক্ট, কাকে হেল্প করলো না, অবজেক্ট, ডিড নট প্লাস V1। ওকে, একইভাবে দেখো ডিড নট প্লাস V1 আছে, তাহলে কী হবে, ওয়াজ নট বা ওয়্যার নট আনতে হবে। তাহলে ফার্স্ট হচ্ছে অবজেক্টটা মি, মি থেকে আই হলো। ওকে, মি থেকে আই, আয়ের পরে কী হয়, ওয়াজ হয়, আই ওয়াজ নট। তারপর কি বলেছি দেখো, নটের পর V3 মিনস হেল্প থেকে হেল্পড হবে। নেক্সট বাই, তারপর সাবজেক্ট অবজেক্ট, দেম থেকে দে থেকে দেম। ওকে, নেক্সট এক্সাম্পল দেখো বন্ধুরা, আই ডিড নট রিড দ্য স্টোরি বুক। ওকে, আই ডিড নট রিড দ্য স্টোরি বুক। কে, কে পড়লো না, কে পড়লো না, কে সাবজেক্ট, আমি পড়লাম না। আর কি পড়লাম না, অবজেক্ট, আর ডিড নট প্লাস V1। দেখো আগের মতো এই রুলটা বললাম যা, তো অবজেক্ট আছে দ্য স্টোরি বুক, দ্য স্টোরি বুককে সাবজেক্ট করলাম। ওকে, নেক্সট ডিড নট থাকার জন্য কি বলেছি, ওয়াজ নট বা ওয়্যার নট আনতে হবে, তার স্টোরি বুকের পরে কী হবে, ওয়াজ, ওয়াজ নট। তারপর রিড, রিড রেড রিড, রিড হবে, বাই, আই থেকে মি। তাহলে বন্ধুরা এই রুলটাও তাহলে বুঝতে পারলে। তো চলো পরের রুলটা দেখে যাক কি বলছে। পরের রুলটা দেখো বন্ধুরা, রুল নম্বর 3, ডিড দিয়ে স্টার্ট হচ্ছে, ডিড দিয়ে স্টার্ট হচ্ছে, তারপর সাবজেক্ট থাকছে, তারপর V1 অবজেক্ট, ডিড সাবজেক্ট V1 অবজেক্ট, শেষে দেখো কোশ্চেন মার্ক আছে, এটা অ্যাক্টিভ ভয়েসের গেট আপ। ওকে, আর তার জন্য প্যাসিভ ভয়েসের গেট আপটি কী হবে, ডিডের জায়গায় হচ্ছে ওয়াজ অর ওয়্যার আনতে হচ্ছে, তারপরে এখানে যে অবজেক্টটা ছিল সেই অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাচ্ছে, তারপরে এই V1টা V3 হয়ে যাচ্ছে, বাই সাবজেক্ট অবজেক্ট। ওকে, তো শেষে কী করছি, কোশ্চেন মার্ক দেওয়া আছে। ওকে, তাহলে দেখো এর প্যাসিভ ভয়েসটা কী করবো, একটা এক্সাম্পল আছে দেখো, ডিড দে সি হার, ডিড দে সি হার। তো ডিড থাকলে ওয়াজ আর ওয়্যার আনতে হবে। ওকে, বাট এখানে দেখো আগে অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে, ঠিক আছে। এই অবজেক্টটা এখানে আনার পরে যেটা আসে ওয়াজ বা ওয়ারের জন্য, সেটাকে আগে এখানে দিতে হবে।
তো হার্ট থেকে সি হবে, সির পরে কি হয়, সির পরে ওয়াজ হয়, ওয়াজ হয় এর মধ্যে ওয়াজ হয়, তাই কী করতে হবে, আগে ওয়াজটা বসাবে, ওকে, তারপর হার্ট থেকে সি করলাম, ওকে, ওয়াজ সি। নেক্সট কী বলেছি দেখো, ওয়াজ ওয়ার মধ্যে তারপর অবজেক্ট সাবজেক্ট, তারপর আরও 3 নম্বর সি থেকে সিন, ওকে, তারপর বাই সাবজেক্ট অবজেক্ট, সাবজেক্ট দেখো দিয়ে আছে, দেম হবে, ওকে, শেষে কোশ্চেন মার্ক, অ্যান্সারটা হয়ে গেল। আরেকটা এক্সাম্পল দেখো, মাই সিস্টার, সরি, ডিড মাই সিস্টার, ডিড মাই সিস্টার, ডিড মাই সিস্টার সেভ ওয়াটার, ডিড মাই সিস্টার সেভ ওয়াটার, কে কে ওয়াটার বাঁচিয়েছে, কে, আর কি বাঁচিয়েছে, এটা ডিড আছে, দেখো বন্ধুরা ডিড আছে, ওকে, ডিড তাহলে ওয়াজার আসবে, অবজেক্ট এটা, এটা সাবজেক্ট, এটা অবজেক্ট, এটা ভি1, তো কী হচ্ছে দেখো ওয়াটারটা আগে আসবে, ওয়াটার পরে কি ওয়াজার মধ্যে কি হয়, ওয়াটার পরে ওয়াজ হয়, তাই কী হবে ওয়াজ ওয়াটার, ওকে। নেক্সট ভার্ব 3 সেভড বাই মাই সিস্টার, ওকে, ওয়াজ ওয়াটার সেভড বাই মাই সিস্টার। আবার বলি, ডিড থাকার জন্য ওয়াজের আনতে হবে, তো এই ওয়াজের মধ্যে ওয়াজটা কি আনছি কেন না, আমাকে ওয়াটারটির দিকে আনতে হবে, তো ওয়াটার পরে কী হয় ওয়াজ হয়, তাহলে ওয়াজ ওয়াটার, ওকে। তারপরে দেখো রুল অনুযায়ী ওয়াজের পরে অবজেক্ট সাবজেক্ট হলো ভি3 বসিয়েছি, বাই সাবজেক্ট অবজেক্ট হয়েছে, ওকে। নেক্সট দেখো, নেক্সট এক্সাম্পল, ডিড সীমা, ডিড সীমা কিল দ্য ম্যাড ডগ, ডিড সীমা কিল দ্য ম্যাড ডগ, তো ডিডের জন্য কি বলেছি ওয়াজ এর, সীমা সাবজেক্ট, দ্য ম্যাড ডগ অবজেক্ট, ওকে, ভি1 সব আছে। তো তো বন্ধুরা দেখো ডিড দি ম্যাড ডগটা আগে আসবে অবজেক্টটা সাবজেক্ট হিসেবে, তো দি ম্যাডের ওপরে বাড়ি ওয়াজ হয়, তাই এখানে ওয়াজ দিয়ে স্টার্ট করবো বন্ধুরা, ওয়াজ দ্য ম্যাড ডগ, তো তারপর কি বলেছি না ভার্বের 3 নাম্বার হয়ে যাবে, কিল্ড বাই সীমা, ওকে। ডিডের জন্য ওয়াজ এর অবজেক্টটা সাবজেক্ট হলো, ভার্বের 3 নাম্বার হলো বাই, সীমা সাবজেক্ট থেকে অবজেক্ট হয়ে গেল, ওকে। তো আশা করছি বন্ধু 3 নম্বর রুলটাও বুঝতে পারলে। তো চলো 4 নম্বর রুলতে দেখো বন্ধুরা, এখানে 4 নম্বর রুল দেওয়া আছে, ডিড সাবজেক্ট নট ভি1 অবজেক্ট, তো ডিড সাবজেক্ট নট ভি1 অবজেক্ট, এটা হচ্ছে সেমি পাস্ট টেন্সে গেট আপ এবং অ্যাক্টিভ ভয়েসে গেট আপ, তার থেকে প্যাসিভ ভয়েস কী করবো, ওয়াজ ডিডের জায়গায় ওয়াজ ওয়াট আনছি, সেই একই দেখো অবজেক্টের সাবজেক্ট হচ্ছে, তারপরে এই নট থাকে যে নট আনছি, তবে এখানে অ্যাক্টিভ ভয়েসে ভি1 থাকে, প্যাসিভ আমাকে ভি3 করতে হচ্ছে, ওকে। তারপর দেখো একই নিয়ম, বাই সাবজেক্ট অবজেক্ট, ওকে। আবার বলি ডিড থাকার জন্য ওয়াজ ওয়ার আসছে, নটটা থাকার জন্য নটটা আনছি, তবে এই সাবজেক্টটা এদিকে চলে যাচ্ছে, অবজেক্ট এদিকে চলে আসছে, অবজেক্ট যখন নিয়ে আসছি তখন সাবজেক্ট হয়ে যাচ্ছে, সাবজেক্ট ওদিকে যখন যাচ্ছে অবজেক্ট হচ্ছে, ওকে। বাকি রুল দেখো সব একই, শুধু মনে রাখবে ডিড আর নট আছে, ডিড থাকার জন্য ওয়াজ আর আনছি, ওকে, আর ভি1টা 3 হয়ে যাচ্ছে, ওকে। দেখো ফার্স্ট এক্সাম্পল, ডিড রহিম নট হেল্প মোহিত, ওকে। তো মোহিতকে আগে আনবে, মোহিতের পরে ওয়াজ ওয়ার মধ্যে ওয়াজ হয়, তাই কী হবে এখানে না ওয়াজ ওয়াজ মোহিত, ওকে। তারপর কি বলেছি দেখো বন্ধুরা, ওয়াজের পরে সাবজেক্ট অবজেক্টটা সাবজেক্ট হলো, অবজেক্ট সাবজেক্ট হচ্ছে, তারপর নটটা আনবো, ওকে। তারপর ভি3 হেল্প থেকে
হেল্পড, তারপর বাই, তারপর অবজেক্টটা দেখো এখানে সাবজেক্ট অবজেক্ট রহিম আছে, রহিম। ওকে, তাহলে অ্যান্সার কী হলো? ডিডের জন্য ওয়াজের মধ্যে ওয়াজ কেন এনেছি না, আমাদের অবজেক্টটা মোহিত হয়েছে, সেই মোহিতকে সাবজেক্ট করেছি। এবারে কোনো নেম বোঝালে তারপরে ওয়াজ হয়, তাহলে ওয়াজ মোহিত, তারপর নট এনেছি, তারপর ভার্বটা 1টা 3 করেছি, বাই দিয়ে রহিম এনেছে। ঠিক আছে, তো সেখানে এক্সাম্পল দেখো, মিতালি সরি ডিড মিতালি see me at the station. ওকে, তো এখানে সাবজেক্ট মিতালি, মি অবজেক্ট, অ্যাট দ্য স্টেশন অ্যাডভার্বিয়াল, V1 আর ডিড দিয়ে স্টার্ট হয়েছে, তো ডিড দিয়ে স্টার্ট হয়ে কী বলেছিলাম, ওয়াজের আনতে হবে। আর দেখো অবজেক্টটা এইদিকে আসবে, মি, সাবজেক্ট হবে আই হিসাবে, তো আয়ের পরে কী হয়, ওয়াজের মধ্যে ওয়াজ হয়, তাহলে কী হবে, ওয়াজ আই। ওকে, সূত্র দেখো, ওয়াজের পরে সাবজেক্ট অবজেক্ট হলো নট, তারপর V3 সিন বাই সাবজেক্ট অবজেক্ট, সাবজেক্ট মিতালি বাই মিতালি, আদার্স যেটা আছে অ্যাট দ্য স্টেশন, বসে গেল। ওকে, নেক্সট দেখো, নেক্সট এক্সাম্পল, দেখো, ডিড ইউ নট সিং দ্য সং। তাহলে বন্ধুরা দেখো, তুমি কি গান গাইলে না, সাবজেক্ট এটা দি সং, অবজেক্ট V1 নট আছে, ডিড আছে, নট আছে, তাহলে কী হবে বন্ধুরা, একই সূত্র ফলো করছি আমরা। তাহলে দি সঙ্গের পরে কী হয়, ওয়াজের মধ্যে ওয়াজ হয়, তাহলে কী হবে, ওয়াজ দ্য সং। ওকে, এবার দেখো কী বলছে, দেখো অবজেক্টের সাবজেক্টের পর নট আনতে হচ্ছে, নট, এবার সিংয়ের 3 নম্বর কি, সাং, ওয়াজ দ্য সং নট সাং, এরপরে বাই আনছি, তারপর ইউ থেকে ইউ হয়, চেঞ্জ হয় না, কোশ্চেন মার্ক। ওকে, তো বন্ধুরা আশা করছি বুঝতে পেরেছো। তো একটা জিস্ট বলে দিই বন্ধুরা, যখনই V2 থেকে আনছি, এই V2 মিনস কি, ভার্বের পাস্ট, সিম্পল পাস্ট। ওকে, তো V2 থাকলে আমরা কি আনবো, ওয়াজার আনছি। ওকে, এই জিনিসটা হচ্ছে মেন, V2 থাকা মানে ওয়াজার এনে আমাদের V3 করতে হবে। আর যখন ডিড আনছি, ডিড থাকলে অথবা ডিড নট থাকলে কী করছি, ডিডের জন্য কি হচ্ছে, ওয়াজার আনছি। ঠিক আছে, আর মেন ভার্বটা সবসময় কী থাকতে, 3 নম্বর থাকছে। ওকে, তাহলে ডিড থাকলে ওয়াজার আনছি, ডিড নট থাকলে ওয়াজ নট, ওয়ার নট আনছি। ওকে, আর মেন ভার্বটা কত হচ্ছে, 3 নম্বর। ওকে, থ্যাংক ইউ বন্ধুরা সঙ্গে থাকার জন্য।